মেয়েরা আসলেই মায়ের জাত। সংসারের সব ব্যথা সুখ বুকে নিয়ে হাসি মুখে এগিয়ে চলে। সংসার টিকে থাকে অনেকটা তাদের ধৈর্য আর ভালোবাসার উপর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। সকাল থেকে রাত হাসি ক্লান্তি গল্প আর ব্যস্ততার মাঝে দিনটি কেমন কাটলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখবে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। সকালে ঘুম থেকে একটু উঠতে মন চায় না, মনে হয় আর একটু ঘুমাই এই করতে করতে প্রায় 10টা বেজে যায় ঘুম থেকে উঠতে। এরপর আমি দ্রুত আমার বুড়ির জন্য নুডলস রান্না করে নিই, আর আমাদের জন্য এদিকে ডিম ভাজি হচ্ছিল আর একটু রুটি তৈরি করছিলাম। ডিম ভাজি আর রুটি আমার কাছে মোটামুটি ভালোই লাগে খাইতে। বিয়ের আগে আম্মু রুটি তৈরি করে দিলে খেতাম না, বলতাম আমার ভালো লাগে না। এখন নিজে তৈরি করে খাচ্ছি তো ভালো লাগে। কথায় আছে না, সুখে খাইলে ভূতে কেলাই, আমার অবস্থা হচ্ছে তাই। আগে আম্মু কষ্ট করে তৈরি করে দিত, খাইতাম না, বলতাম ভালো লাগে। যাই হোক, সকালের নাস্তা শেষ করে আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিই। আমি বিরিয়ানি রান্না করব দুপুরে, এর জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর দিকে দুধ গরম করতে দিয়েছি, আর এখানে মাংস ধুয়ে রাখছিলাম। আর এই 2টা আলু হচ্ছে আমার বুড়ির জন্য বিরিয়ানিতে, সে আলু খেতে অনেক পছন্দ করে। আর এই যে বিরিয়ানির রেডিমিক্স মশলা, এটা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ। এরপর আমি মাংস সব কিছু মিক্সড করে চুলার উপর বসিয়ে দিই। আমার মতো কে কে বিরিয়ানি লাভার তারা অবশ্যই কমেন্ট রেখে। আমি মাংসগুলো অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। বিরিয়ানি রান্নার জন্য মাংসটা অনেক সুন্দর করে রান্না করতে হয়, তাহলে বেশি স্বাদ হয়। এই যে আমার বিরিয়ানি রান্না শেষ, এবার খাওয়ার পালা। এরপর আমি দুপুরে রান্নাবান্না শেষ করে সব কাজ শেষ করে আমার বুড়িকে খাইয়ে আমি একটু খাইতে বসছিলাম। বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। কথায় আছে না, পেট শান্তি তো মন শান্তি। আমার অবস্থা ঠিকই ওই রকমই। সাধারণ দিনের তুলনায় শুক্রবার একটু বেশি কাজ থাকে, কাজ করতে করতে অনেক সন্ধ্যা হয়ে যায়। কাজ শেষ করতে করতে খাইতে প্রায় 4:30 বেজে গিয়েছিল। প্রতি শুক্রবার প্ল্যান থেকে কোথাও না কোথাও ঘুরতে যাব, কিন্তু কাজ শেষ করতে দেরি হয়ে যায়, এজন্য আর ঘুরতে যাওয়া হয় না। তো ভাবলাম বাইরে থেকে একটু হেঁটে আসি, আর কিছু সামান্য কেনাকাটা করছিলাম। এখানে ছিল 2টা 3 পিস, আরও সামান্য কয়েকটা জিনিস কেনাকাটা করছিলাম। যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, আর আমার ভিডিওটা ভালো লাগলে পেজে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবা। আল্লাহ হাফিজ সবাইকে।